ভোর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা উঠে আমি এখানে মুরগির মাংসটা ভিজিয়ে নিয়েছি আর এই কয়েকটা হাঁড়ি পাতিল ভিজিয়ে নিচ্ছি। আর এখানে একটু চা করে নিব। সকালবেলা যদি আপনি একটু চা খান তাহলে কিন্তু মন মাইন্ড দুইটাই ফ্রেশ হয়ে যায় আর কাজের স্পিড বেড়ে যায়। আর এই যে আমার বাচ্চাটা কিন্তু সকালবেলা এসে আমার এত যন্ত্রণা করবে, রান্নাঘরে ওরে বসায় রেখে কাজ করা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। এই যে আমি চা করে নিয়েছি আর কয়েকটা টোস্ট নিব, এগুলো আমি এখন সকালবেলা ওদেরকে খাইয়ে দিব। তারপর আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। আসলে বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়, শুধু বাচ্চার মা যারা আছেন তারাই কিন্তু বুঝতে পারবেন আমার কথাটা। এই যে এখন এই যে রান্নার জন্য কয়েকটা পেঁয়াজ কেটে নিব, পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টি মানেই কিন্তু অনেকের খিচুড়ি খাইতে মন চায়, আর আমার কিন্তু এর ব্যতিক্রম না। আমি খিচুড়িটা পছন্দ করি, আমার বড় ছেলে পছন্দ করে, আমার সাহেব কিন্তু কম পছন্দ করে। তারপরও আমি কিন্তু এর মধ্যে একবার খিচুড়ি খাই ফেলছি ওরে ছাড়া, আর এই জন্যই কিন্তু ওরে আমার রান্না করে খাওয়াইতে হবে। এছাড়া কিন্তু আমার মনের যে সন্তুষ্টি, আমার যে একটা তৃপ্তি, ওইটা আসবে না। যাই হোক, খিচুড়িটা বড় কথা না, মনের টানটাই আসলে বড় কথা। এই যে একজন ঘাড়ে চৈরা বসছে, এর নিয়েই কিন্তু আমার এই যে বটির কাজগুলো করা লাগে। খুবই কষ্টে আছি ভাই, এই কষ্ট কিন্তু কারো কাছে বলার মতো না। এই যে ডাল আর চাল এক জায়গায় করে নিতেছি, আর ডাল চাল এক জায়গায় করার কথা মনে হইলে আগের বউদের কথা মনে হয়। আমরা কিন্তু সেই অনুযায়ী অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন এইখানে এই যে কয়েক টুকরা মাংস ছিল, এই 3টা টুকরা মাংস আমি সরায় রাখছিলাম কিছু একটা করব বলে। যাই হোক, এখন যেহেতু হাতের কাছে বাজার নাই আর আমি এখন পট করে যে মুরগি আনতে পারবো না, আর এই জন্য এই মুরগিগুলোই আমি এখন সুন্দর করে কাইটা একটু বড় বড় পিস করে নিতেছি। আর এগুলো আমি সুন্দর করে একটু মশলা দিয়ে শুধু ভুনা করব, আর কিছু না। আজকে কিন্তু আলুও দিব না, এই মাংসের টুকরা দিয়ে আমার ছোটো ছেলেটারে খাওয়ানোর চেষ্টা করব খিচুড়িটা। যাই হোক, খিচুড়ি কিন্তু সবসময় ভালো লাগে না, তারপরও আমার সাহেব যেহেতু মিস করে গেছে, তারা খাওয়াইলে পরে আমার মনের সন্তুষ্টি হইব। আর এই যে আমি এখন রান্নাটা বসায় দিয়েছি। আজকে যদি একটু খিচুড়িটা মাখা মাখা হয় তাহলে ভালো হইব, কারণ আমার এই যে খিচুড়ি যখন শুকনো হয়ে যায় বেশি, তখন কিন্তু খুব জিদ ওঠে যে এত শুকনো খিচুড়ি গলাটা নামাই কীভাবে ভাই, 7 আপ ছাড়া নামে না। আর যারা যারা 7 আপ পছন্দ করেন তারা অবশ্যই খিচুড়ি আর 7 আপ হইলে একবারে সোনাই সোহাগা। যাই হোক, এখন একটু আদা রসুন দিয়ে তারপর হলুদ, এই যে গুঁড়ামরিচ দিয়ে দিছি। আমার মেয়েটা কিন্তু ঝাল খায় না, তারপর আমি একটুখানি দেই, কিচ্ছু করার নাই। আরে এদের জন্য হাসপাতালের খাবার খাইতে খাইতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। এরা হাসপাতালের খাবারটাই খুব পছন্দ করেন, ঝাল টাল কিছুই হয় না, এরা বেশি বেশি করে খাইতে পারে। এই যে আমি এখন চালটা আগেই ধুয়ে রাখছিলাম, এই চালটা এখন দিয়ে দিলাম, আর সুন্দর করে কিছুক্ষণ ভাজার পরে তারপর আমি এখানে একটু পানি দিব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চালটা যাতে একটু একটু বেশি ভাজা হয়, একটু শুকনো শুকনো হয়ে গেলে তখন আপনি পানিটা ব্যবহার করবেন। আমার মতো রাঁধুনির টিপসগুলো যত এড়ায় চলবেন ততই কিন্তু আপনার রান্না ভালো হইব। যাই হোক, এই যে একটু গরম মশলা দিয়ে তারপর আদা রসুন দিলাম। আদা রসুন কিন্তু শেষ হয়ে গেছে আমার, প্রায় সময় এই অবস্থাটা হয়। আমি কিন্তু বুঝতেই পারি না, আমার এই বাচ্চাদের যন্ত্রণায় অনেক কিছু মাথার মধ্যে থাকে না। এই যে এখন আদা রসুন শেষ হয়ে গেছে, আর আমি এই যে বাটিটা ধুইয়া পরে কিন্তু দিছি আদা রসুনটুকু। এই যে মুরগির মাংসটা দিয়ে দিছি, মুরগির মাংসটা আগেই আমি একটু লবণ আর পেঁয়াজ দিয়ে মাখায় রাখছিলাম। এটা আবার একটু নতুন সিস্টেম করছি। যাই হোক, আপনাদের এগুলি মানার কোনো প্রয়োজনই নেই। খিচুড়িটারে আমি এখন ঢাকনাটা ঢাইকে আগুনটা একবারে কমায় দেবো, যাতে করে আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যায়। আর এই যে অন্য চুলায় কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন কি লোভনীয় হয়েছে। আসলে নতুন সিস্টেম করছি, তারপর দেখেন এত ভালো হয়েছে। এই যে একটু ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে আমি এই যে কিছুক্ষণ কষানোর পরে আমার রান্না কিন্তু শেষ। এই যে মুরগির মাংসটা দেখেন কি সুস্বাদু যে হয়েছে রে ভাই, খাওয়ার সময় দেখি হাত চারটা পিঠা খাইতে মন চাইতেছে। আর খিচুড়িটাও কিন্তু মাশাআল্লাহ মাখা মাখা হয়েছে, ঝরঝরা হয় নাই, মাখা মাখা হওয়ার কারণে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকেই আমার কাছের প্রতিবেশীরা আছে যাদেরকে আমি এই খিচুড়িটা দেই, আর মাংস রান্না করলে মাংসও একটুখানি দেওয়ার চেষ্টা করি, আর ওরা কিন্তু আমার প্রশংসা করে। অনেকেই আছে ঝরঝরা খিচুড়ির জন্য কিন্তু আমার দূর দূরান্ত থেকে ফোন দিয়ে বলে, কিন্তু ভাই কষ্টের ব্যাপার, আমার নিজের লোকেরাই অনেকে আছে খাইয়া মুখের উপরে বইলা দিব ভাই এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে, এটা কি রান্না নাকি, এটা কি ওইটা নাকি। যাই হোক, আমার প্রিয় লোকগুলো আমাকে খুব ভালোবাসে, আর আমি রান্না করলে খুব তৃপ্তি করে মজা করে খায়। আমি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর আমার মেয়ে কিন্তু সব সময় বলে যে মা তোমার হাতের রান্না কিন্তু খুবই মজা হয়। আর আমার সাহেব কখনও আমাকে নিরুৎসাহ করে না, সে কিন্তু সব সময় যা রান্না করে দিই সে বলে যে খুবই মজা হয়েছে। যাই হোক, আমি অন্যের ওপরে নির্ভর না, আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথেই আছি। আমার ভালোবাসার মানুষগুলোর উৎসাহে আমি কিন্তু বাইচা রয়েছি।
রয়েছি আর আজও পর্যন্ত এই ফালতু রান্না বান্না করে টিকা রয়েছি। আচ্ছা যাই হোক, এখন থালাবাটিগুলি দিয়ে কাজগুলো আমি শেষ করে ফেলাইতে চাই। আর আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমাদের প্রতি ভালোবাসা রাখবেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। যারা আমার পেজে নতুন ফলোয়ার আছেন তাদেরকে বলতেছি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছেন, অনেক ধন্যবাদ। আর অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাওয়া যাবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।